আজ শিবপুর গ্রামের সবথেকে বিখ্যাত মেলা, রথের মেলা। আশেপাশের 10-12টি গ্রামের মধ্যে এত বড় মেলা আর কোথাও হয় না। মেলা মানেই মিলনস্থল, তাই ছোট থেকে বড়রা সকলে অপেক্ষা করে থাকে এই রথের মেলার। অন্তহীন আনন্দ উপভোগ করার জন্য রথের মেলায় যাওয়ার আনন্দে 11 বছরের কবিতা আর তার 3 বছরের ছোট্ট বোন নিপা দুপুর 2টো থেকেই বাবার গলা জড়িয়ে ধরে আদর করে বলতে লাগলো, বাবা, ও বাবা, তাড়াতাড়ি মেলায় চলো, সব শেষ হয়ে যাবে তো। বাবা কৃষ্ণবাবু হাসতে হাসতে বললেন, হবে না মা, যাও সেজে গুজে এসো। কবিতা নিপার হাত ধরে দৌড়ে মায়ের কাছে এলো। দুটো লাল ফ্রক পরায় আর লাল ফিতে দিয়ে চুল বাঁধায় যেন পরীর মতো লাগছিল তার ছোট্ট মেয়ে দুটিকে। মা তাদের কপালে চুমু খেয়ে বললেন, রাজরানী হও মা। একটু হেঁটেই ছোট্ট নিপা কোলে ওঠার জন্য বায়না করতে লাগলো। বাবা বললেন, ওই তো খাল দেখা যাচ্ছে মা, সাঁকো, বাঁশের সাঁকো, পার হবার সময় অবশ্যই তোমাকে কোলে নেব সোনা। কবিতা সীমাহীন আনন্দে ছোট বোনের হাত ধরে ছুটতে লাগলো। কবিতা খাল পার হয়ে বাবাকে বলল, তুমি বোনকে নিয়ে তাড়াতাড়ি এসো, মেলায় সব বিক্রি হয়ে যাবে যে। মেলায় গিয়ে দুজনের সে কি আনন্দ! কত দোকান, একদিকে বিক্রি হচ্ছে বাঁশ, কাঠ, বেতের জিনিসপত্র, খেলনা, মনোহারি জিনিসপত্র, পুতুল, কাচের চুড়ি, রং বেরঙের বেলুন। অন্যদিকে বিক্রি হচ্ছে পাঁপড়, জিলাপি, বাদাম, তেলেভাজা, ঝালমুড়ি, ফুচকা, ঘুগনি প্রভৃতি। তার পাশে আছে এগরোল, মোগলাই, চাউমিন ইত্যাদি খাবারের দোকান। বসেছে নাগরদোলা, ছোট ছেলেমেয়েরা ভিড় করে তাতে চড়ছে। তার পাশ দিয়ে চলেছে রথ, শুনতে পাচ্ছি জয় জগন্নাথ ধ্বনি। রথের ওপরে আছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথের মেলায় আর একটা আকর্ষণ হলো বিভিন্ন গাছ ও ফুল গাছের কলমের চারা, খাবার, খেলনা, পুতুল, মনোহারি জিনিসপত্র। চারিদিকে হরেক রকম খেলনার দোকান, খাবারের দোকান, নাগরদোলা, বাঁশির শব্দে, মাইকে গানের শব্দে মুখরিত মেলা দেখে বাচ্চাদের চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বাবার হাত ছেড়ে এদিক ওদিক খেলনার দোকানে দৌড়াতে লাগলো। বাবা চিৎকার করে ধমক মিশ্রিত সুরে বললেন, আগে আমার হাত ধরো, হারিয়ে যাবে তো। ছোট্ট নিপার চোখ জলে ভরে উঠল। বাবা কোলে তুলে চুমু খেয়ে বললেন, চলো আগে খাবার খাবে। তারা জিলাপি, গজা, বাদাম, পাঁপড় প্রভৃতি কিনে খেলো। বিভিন্ন খেলনা, চুড়ি, পুতুল, বাঁশি কিনে নাগরদোলায় চাপল। তারপর নানা রকম খাবার ও 1 হাঁড়ি মিষ্টি কিনে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল। কৃষ্ণবাবু খালের কাছে এসে দেখেন সাঁকোতে অসম্ভব ভিড়। সন্ধ্যা হয়ে গেছে, আকাশে ঘন কালো মেঘ জমেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। তাই সবাই বাচ্চাদের নিয়ে বাড়ি ফেরার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। কৃষ্ণবাবু মিষ্টির হাঁড়ি ও নিপাকে নিয়ে অতি সন্তর্পণে চলতে লাগলেন। ভিড়ের জন্য পা ফেলারও জায়গা পাচ্ছে না। তার উপর সাঁকো দুলে দুলে উঠছে আর কটকট শব্দ হচ্ছে। এর মধ্যে ঝমঝম করে নামলো বৃষ্টি। কৃষ্ণবাবুর বুক ভয়ে কাঁপতে লাগলো। পার হতে পারবো তো? যেইনে ভাবা অমনি মচমচ করে সশব্দে সাঁকো ভেঙে মানুষগুলি পুতুলের মতো ছিটকে খালের জলে পড়তে লাগলো। চিৎকার, চেঁচামেচি, বাচ্চাদের কান্না, বৃষ্টির শব্দ সব মিলেমিশে জায়গাটা নরকীয় হয়ে উঠল। কৃষ্ণবাবু তার বোধবুদ্ধি হারিয়ে সার্কাসের জোকারের মতো এক হাতে মিষ্টির হাঁড়ি, অন্য হাতে বাঁশ ধরে ঝুলতে লাগলেন। ভয়ে এতটাই ভ্যাবাচ্যাকা খেয়ে গেছেন যে তিনি বুঝতেই পারছেন না তার মেয়ে নিপা কোল থেকে জলে পড়ে গেছে।
পাশের গ্রামের এক ভদ্রলোক বাচ্চা ও জিনিসপত্র নিয়ে অতি কষ্টে সাঁতরে পাড়ের দিকে আসছিলেন। নিপাকে এভাবে ডুবে যেতে দেখে হাতের সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিয়ে নিপাকে বুকে আঁকড়ে ধরলেন। তারপর ওপরের দিকে তাকিয়ে মিষ্টির হাঁড়ি হাতে কৃষ্ণবাবুকে ওইভাবে ঝুলতে থাকে দেখে বললেন, হায় ভগবান! তৎক্ষণাৎ সে তারস্বরে চিৎকার করে ডাকতে লাগেন, কৃষ্ণবাবু, কৃষ্ণবাবু, আপনার মেয়ে নিপাকে বাঁচান, সে জলে ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি আসুন। নিপা কানে যেতেই কৃষ্ণবাবুর স্তম্ভিত ফিরে এলো। তিনি তৎক্ষণাৎ জলে ঝাঁপিয়ে মৃতপ্রায় মেয়েকে নিয়ে সাঁতরে পাড়ে এলেন। তারপরে সস্নেহে পাড়ে শুয়ে দিয়ে মেয়ের পেট থেকে জল বের করতে লাগলেন। এরই মধ্যে কবিতা দৌড়ে গিয়ে খবর দেওয়ায় গ্রামের অন্যান্য মানুষসহ কৃষ্ণবাবুর মা ঘটনাস্থলে চলে এলেন। গ্রামের লোকেরা সবাইকে বাঁচাতে লাগলেন। ধীরে ধীরে নিপার জ্ঞান ফিরে এলো। কৃষ্ণবাবুর মা নাতনিকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, খোকা, আজ যদি আমার নাতনির কিছু হতো না, তাহলে তোর কপালে অনেক দুঃখ ছিল। আজকের এই ছোট্ট নিবেদন এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমার পাশে থাকবেন।